অবশেষে চূড়ান্ত হলো রাজধানীর ৭ কলেজের সমন্বয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে আগামীতে এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। ৭ কলেজের ২৮ জন প্রতিনিধি নিয়ে দীর্ঘ বৈঠক শেষে এই সিদ্ধান্ত দেন ইউজিসি চেয়ারম্যান SM-A ফায়েজ। এখন রাষ্ট্রপতির অধ্যাদেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক পথ চলার অপেক্ষায় ৭ কলেজের প্রায় ২ লাখ শিক্ষার্থী। রিপোর্ট মাজারুল হক মুহাজিরের। এই উচ্ছ্বাস নিজেদের নতুন পরিচয়ের, যার জন্য ৫ আগস্ট পরবর্তী সময়ে বহুবার রাজপথে সরব ছিলেন রাজধানীর ৭ কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে রোববার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসিতে যান ৭ কলেজের এক ঝাঁক প্রতিনিধি। দীর্ঘ ৪ ঘন্টার বৈঠক শেষে সিদ্ধান্ত আসে তাদের বিদ্যাপীঠের নতুন নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। সর্বসম্মতভাবে আমরা একটা সমাধানে আসলাম, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই নামটি আমরা এখান থেকে প্রস্তাব রাখছি। সরকার এই সর্বসম্মত সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি। ৭ কলেজের শিক্ষার্থীরা জানান তারা এখন সিন্ডিকেট মুক্ত। দাবি তোলেন সরকারকে বাকি পদক্ষেপ দ্রুত নেয়ার। ৭ কলেজের আলাদা কোনো পরিচয় ছিল না, সেই পরিচয় আজকে আমরা ২৪-এর পরবর্তী বাংলাদেশের যে আসলেই এটার একটা মর্মতা আছে এবং আসলে যে বাংলাদেশ নতুন বাংলাদেশ পেল সেটার আরেকটা প্রমাণ দেখালো। নাম ঘোষণার মাধ্যমে ৭ কলেজের শিক্ষার্থীদের যে পরিচয়হীনতার সমস্যা সেটি কেটে গেছে। কোন সিন্ডিকেট যদি ৭ কলেজকে দাবায় রাখতে চায় তাহলে ৭ কলেজ ঢাকার ৭টি প্রান্ত থেকে সেই সিন্ডিকেটকে ঘুরিয়ে দিবে। ৭টি ক্যাম্পাসের ৭টি অঙ্গ থাকবে সমান এবং সমানভাবে সুযোগপ্রাপ্ত হবে। রাষ্ট্রের কাছে আবেদন থাকবে, আপনারা দ্রুত রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমে আমাদের এই প্রাণের দাবি শিক্ষা সিন্ডিকেট থেকে মুক্ত করার জন্য রাষ্ট্রীয় অধ্যাদেশ জারি করবেন। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এ সময় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাথে তিতুমির কলেজ আদৌ একমত থাকতে পারবে কিনা তা পরিষ্কার করেন এই কলেজের শিক্ষার্থীরা। তিতুমির 90% শিক্ষার্থী হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটির পক্ষে। ডিউটি কয়েক মানুষের জন্য সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে বা পড়ালেখার মান নিয়ে তাদের হইতেছে ক্ষতিগ্রস্তের মুখে যাচ্ছে। ইউজিসি নিয়ন্ত্রণাধীন থাকবে, বর্তমানে কমিটি দিবে, তারা নিয়ন্ত্রণ করবে এবং এই ৭টি ক্যাম্পাসের মধ্যে যদি যেন কোনো ধরনের কোনো বৈষম্যের সৃষ্টি না হয়। বিগত সরকারের আমলে ২০১৭ সালে ১৭ ফেব্রুয়ারি প্রথম দফায় রাজধানীর ৭টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। সবশেষ এ বছরের ২৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এখন নিজেদের নতুন পরিচয়ে নতুন গতিতে লেখাপড়া করতে চান ৭ কলেজের প্রায় ২ লাখ শিক্ষার্থী। মাসহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা।